আজকে আমাদের যে প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যিনি এনেছেন আমাদের অনারেবল গভর্নমেন্ট চিফ হুইপ, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই যে বিষয়টা, দিস মে নট বি ফেল্ট বাই এভরিওয়ান, কিন্তু সারা বিশ্বের মধ্যে, আমাদের রাজ্যে তো বটে, সারা বিশ্বের মধ্যে কিন্তু এটাকে নিয়ে সবাই চিন্তা ভাবনা শুরু করেছে। রাজ্যের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আরো অধিক সংখ্যক বনায়ন ও জলভূমি সৃষ্টির জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহায়তায় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তর সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করে। এটা হচ্ছে আপনার প্রাইভেট মেম্বার্স রেজলিউশন। আসলে এই রেজলিউশনটা although it has been sent to Science and Technology Ministry, এটা মূলত মোস্টলি ফরেস্ট ডিপার্টমেন্ট, and maximum data what I am going to speak এটা কিন্তু ফরেস্ট দপ্তর থেকে এসছে। এবং আগামী দিন যদি আমরা রাজ্যেও ফরেস্ট মিনিস্ট্রির সাথে ইউনিয়ন মিনিস্ট্রির মতো যদি এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বলে এই দপ্তরটাকে যদি করা যায়, দেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে রাজ্যের আমাদের এই দপ্তরটা একটা সিনক্রোনাইজেশন থাকবে। তো দ্যাট অলসো আই থিঙ্ক উই ক্যান থিঙ্ক ইন দ্যাট লাইন। তো এই প্রশ্নটা এসছে, অ্যান্ড আই এম লাকি দ্যাট আই এম অলসো দ্য মিনিস্টার ফর ফরেস্ট ডিপার্টমেন্ট। তো সহজেই সব কিছু ডেটাগুলো সংগ্রহ করতে আমার পক্ষে সুবিধা হয়েছে। যেটা আমরা করছি, দি ডেটা ইনফরমেশন যেগুলো আমি এনেছি, এখান থেকে যা দেখলাম যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া FSI কি বলেছে আমাদের রাজ্য সম্পর্কে, যার রিপোর্ট বেরিয়েছে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ISFR 2021, সেই রিপোর্টে বলেছে আমাদের রাজ্যের 73.64% জিওগ্রাফিক্যাল এরিয়া এখনো কিন্তু গ্রিনারির মধ্যে আছে। এটা কিন্তু আমাদের জন্য একটা সুখবর, এটা ভালো। ইট ইজ নট ওন বাই দি ফরেস্ট ডিপার্টমেন্ট, মানে প্রাইভেট ল্যান্ডেও যদি কেউ গ্রিনারি অংশ থাকে, বলেছে 7,722 স্কোয়ার কিলোমিটার আমাদের এই রাজ্যে এখনো ফরেস্ট কাভারটা আছে। ভেরি গুড নিউজ। যেখানে সারা দেশের অ্যাভারেজটা হচ্ছে 21.71%, তাহলে আমরা অনেক ভালো জায়গায় আছি। তারপরেও এই যে বন্যাটা গেল, আই থিঙ্ক দিস ইজ অ্যালার্মিং। তো এই বিষয়গুলো আরও কি করে বনায়ন করা যায়, তার জন্য দপ্তর, ফরেস্ট ডিপার্টমেন্ট যে যে বিষয়গুলো হাতে নিয়েছে বা করেছে, তার মধ্যে দেখেছে ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ অলরেডি ক্যারিড আউট 2,505 কিলোমিটার অফ লিনিয়ার প্ল্যান্টেশন from 2018-19 to 2023-24। লিনিয়ার প্লান্টেশন মানে কি? ম্যাক্সিমাম এটা হচ্ছে সড়কের মানে দুই দিকে যেগুলো হয় লিনিয়ার, লাইন লাইন ধরে যেগুলো করা হয়। অলরেডি এই ইয়েতে 46, তার বাইরেও যেখানে আমরা 2,000-2,500 কিলোমিটার লিনিয়ার প্ল্যান্টেশন করেছে, তার বাইরেও 46,251 হেক্টরস ফরেস্ট ল্যান্ডে ব্যাপকভাবে বনায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং কাজ করেছে। কি কি লাগিয়েছে সেখানে? ব্যাম্বু, পাইনঅ্যাপল, গন্ডকি, লেমন এবং কিছু কিছু জায়গায় আগার প্ল্যান্টেশন শুরু হয়েছে। আমি নিজে জিজ্ঞেস করেছি
যে এই ব্যাম্বু লাগিয়ে কি বনায়ন করা যায়? ফ্রেন্ডলি আই আস্ক সাম অফ মাই অফিসার্স যে বিশাল গাছ লাগালে এটা মাটিকে ধরে রাখবে, এটা আমার ধারণা ছিল। বলেছে স্যার ইয়োর কনসেপ্ট ইজ রং, বাঁশ যতটুকু মাটি ধরে রাখতে পারে একটা গাছ এটা পারে না। আমার তো একটু আত্মসম্মানে লেগেছে, আমি কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর পেলাম। আমি আবার জিজ্ঞেস করলাম প্রশ্ন নাম্বার 2, ডাজ ইট গিভ মোর অক্সিজেন দেন এ ট্রি? বলছে হ্যাঁ, একটা গাছ যা অক্সিজেন দেয় তার চাইতে বেশি কিন্তু একটা বাঁশ বেশি অক্সিজেন দিয়ে থাকে। আমি বললাম এখানেও আমি ফেল হয়ে গেল। তাহলে এই কারণে ত্রিপুরাতে কিন্তু এই 46,000 হেক্টরস যেখানে ফরেস্ট ল্যান্ডের মধ্যে অ্যাফরেস্টেশনের চেষ্টা হয়েছে, ব্যাম্বু চাষটাও প্রাধান্য পেয়েছে। নাও আমি বললাম আমাদের আর কি স্কোপ আছে, বিকজ নাও আই এম দি ফরেস্ট মিনিস্টার, আই হ্যাভ টু ডু সামথিং। বলছে এই ইয়েতেই আমার মন্ত্রিত্ব গ্রহণের পরে আমি দেখেছি যে আমাদের রাজ্যে 3 ধরনের ফরেস্ট্রি আছে। একটা হচ্ছে ওপেন ফরেস্ট, যেখানে তেমন কিছু নেই বা আছে কিছু গাছ টাছ আছে। আর একটা হচ্ছে মডারেটলি ডেন্স ফরেস্ট, এটা ডেন্স কিন্তু মডারেটলি সাংঘাতিক ভাবে না। আর একটা ক্যাটেগরি হলো হাইলি ডেন্স ফরেস্ট। তো হাইলি ডেন্সে তো আর গাছ টাছ লাগিয়ে লাভ নেই, সেটা লাগাবেন কোথায়? তো দেয়ার আর স্কুপস অনলি ইন 2 প্লেসেস, একটা হচ্ছে ওপেন আর একটার মধ্যে মডারেটলি ডেন্স ফরেস্ট। মডারেটলি ডেন্স ফরেস্ট এরিয়া আমি যখন জিজ্ঞেস করলাম 5,212 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে এখনো লাগানো যায়, আমি বলছি এখানে লাগাতে হবে। আর একটা ক্যাটেগরি ওপেন ফরেস্ট, সেখানে 1,863 স্কোয়ার কিলোমিটার এলাকায় সেখানে আরো বেশি করে গাছ লাগানো যাবে। নাও আই হ্যাভ টোল্ড মাই ডিপার্টমেন্ট দ্যাট এই যে এক্সটার্নাল এইডেড প্রজেক্টগুলো আসছে, মাননীয় বিরোধী দলনেতা উনি দীর্ঘদিন ফরেস্ট মিনিস্টার ছিলেন, ওনার আইডিয়া আছে, হি নোজ অ্যাবাউট দিস সাবজেক্ট। স্ক্যাট ফর্ম প্রজেক্ট, ক্র্যাফট ল্যাব যে প্রজেক্টটা ইন্দো জার্মানের যে ক্র্যাফট ল্যাব প্রজেক্টটা হচ্ছে, এখানে আমি বললাম যে we have to take the advantage of these 2 external aided projects. গাছ লাগালেই হবে না, এখানে জলকেও তো ধরে রাখতে হবে। এই যে ফ্লাডটা হচ্ছে কেন হচ্ছে, সেই দিন আমি বললাম এটা যখন দপ্তরটা চালাতে হয়, দেন ইউ কোয়েশ্চেন, ইউ গেট দি আনসার, ইউ থিঙ্ক অ্যান্ড ইউ গেট দি আনসার। এই করতে করতে ইন দি লাস্ট 6 months আমার মনে হয় আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক ছিলাম, আমি এটা ভুলতে শুরু করেছি। নাও আই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট দি গাছ, শিকড়, পাতা, কত প্রকার, কিভাবে এটা কি করা যায়। মাই থিঙ্কিং স্টার্টেড গোয়িং টু দ্যাট ডাইরেকশন। আমি ওনাদের বললাম যে ক্যাচমেন্ট এরিয়াটা কি, এটা কেন ফ্লাড হচ্ছে? ফ্লাড হচ্ছে এটার কারণ হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া, যে এরিয়াটাতে গাছ থাকবে বা বিভিন্ন প্লান্টস থাকবে, এগুলো বৃষ্টির জলকে ধরে রাখার ক্ষমতা রাখে। এই ধরনের বহু ক্যাচমেন্ট এরিয়া আমাদের অন্যতম সদস্য এখানে সুদীপ রায় বর্মন মহোদয় এখানে নেই, উনি এটি বলছিলেন যে বড়মুড়া হচ্ছে হাওড়া নদীর সোর্স, মানে বড়মুড়া পাহাড়ের অনেকগুলো জায়গা, এগুলো হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। এখানে গাছ কাটা হচ্ছে, দেন ইট ক্যানট অ্যাবজর্ব দি রেইন ওয়াটার। তো এইগুলোকে আমি ডিপার্টমেন্টকে বলেছি যে উই হ্যাভ টু বি ভেরি স্ট্রং উইথ দিস ক্যাচমেন্ট এরিয়া। এটা শুধু বড়মুড়াতে না, এটা লংতরাই করতে হবে, জাম্পুই হিলসে করতে হবে, বা 18 মোড়ার অন্যান্য অংশে যেমন খোয়াই কমলপুরের দিকে আমাদের করতে হবে। FPU
ফরেস্ট প্রোটেকশন ইউনিটকে আমাদের আরো শক্তিশালী করতে হবে। আমি হিসেব করে দেখেছি এটা সাধারণ মানুষ গিয়ে গার্ড দেবে না। আর আমরা অনেক সময় বলি চলুন সবাই এটাকে দায়িত্ব নিয়ে আমরা কাজ করি। লেট মি টেল ইউ, দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ওই মিড নাইটে গিয়ে সেটাকে কেউ পাহারা দেবে না। আমরা যাদেরকে বেতন দিয়ে সেখানে পাহারাদার বানাবো তারাই করবে। অ্যান্ড ইন ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে আমরা ফরেস্ট প্রোটেকশন ইউনিট, ফরেস্ট গার্ড থাকবে, ফরেস্টার থাকবে, রেঞ্জার থাকবে। আমি ক্যালকুলেট করে দেখেছি, আফটার আই গট দিস প্রাইভেট মেম্বার্স রেজলিউশন, আমি পিসিসিএফ এবং সিসিএফদের ডেকে জিজ্ঞেস করলাম, বলুন আমাদের কতটা রেঞ্জ আছে এবং কেমন ধরনের এফপিও আছে। এইটাকে যদি গার্ড দিতে হয় নট লেস দেন 2 ব্যাটালিয়ন্স, অর্থাৎ প্রায় 2400 ফরেস্ট গার্ড ফরেস্টার যদি থাকে, আমাদের প্রেজেন্ট যে ফরেস্ট রিসোর্সেস, যেটা মাননীয় বিরোধী দলনেতা বলছিলেন যে যা আছে এটাকে রক্ষা করার টাকা দেওয়া হচ্ছে না, নতুন করে প্লান্টেশন যা আছে এটাকে রক্ষা করার জন্য উই নিড মিনিমাম 2 ব্যাটালিয়ন্স অফ ফরেস্ট প্রোটেকশন ইউনিট। এটা না হলে কিন্তু আমি যতই চিৎকার দিয়ে বলি যে আমি 1 সেকেন্ডের জন্য টলারেট করব না। আথারমুড়া পাহাড়ে এখন তো পাওয়ার শো নিয়ে ছাই করে 1 মিনিটের মধ্যে বড় বড় গাছ কেটে ফেলছে, এগুলো বন্ধ করা যাবে না। নাও আমি তবু ডিপার্টমেন্টকে বলেছি এই যে জল ধরে রাখার জন্য অলরেডি আমার আসার আগে 1700 চেক ড্যাম তৈরি হয়ে গেছে, 1700, এবং এই বন্যায় অলমোস্ট 500 চেক ড্যামস ফ্লাশ আউট, নেই কিছু, ফিনিশ। তো আমাদের পরিকল্পনা ছিল ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট দিয়ে আমরা মিনিমাম ত্রিপুরা রাজ্যে আরো 1200 চেক ড্যাম তৈরি করব। মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাকে বলছিলেন এখন যে দাদা আমার কেন্দ্রে চেক ড্যাম দিতে হবে। I was so happy. I told him that brother, in the winter season I will be happy to give check dam in your constituency everywhere, so that এই চেক ড্যাম গুলি করলে পর জলকে আমরা ধরে রাখবো এবং সিক্ত জমি ওয়েটল্যান্ড এটা তৈরি হবে, তাতে জলের কোয়ালিটিটাও বাড়বে। আদারওয়াইজ পানীয় জলের ক্ষেত্রে আমরা দেখব যে ওয়েটল্যান্ড না হলে পর কিন্তু জলের কোয়ালিটিটাও নষ্ট হয়ে যাবে। সো আই উড রিকোয়েস্ট অল অনারেবল মেম্বার্স, সবটাই তো পারবো না, যা বাজেট আছে এই বাজেটের মধ্যে থেকে কোন এরিয়াতে আমাদের চেক ড্যাম তৈরি করতে হবে, প্লিজ ফিল ফ্রি, বিকজ ইট শুড বি আ রিভলিউশন, ইট শুড নট বি অনলি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, বাট লেট আস টেক ইট অ্যাজ আ রিভলিউশন, যে ত্রিপুরাতে আমরা পরিবেশকে রক্ষা করার জন্য আমরা চেক ড্যাম তৈরি করব, আরো বনায়ন করব। এটা আমার স্লোগান হবে না, এটা আমাদের সবার স্লোগান হওয়া উচিত। মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয় সেদিন বলেছেন, ইট ইজ আই ওপিনিয়ন, হি ইজ নট দেয়ার, আই ডোন্ট নো ওয়াই হি হ্যাজ লেফট। উনি এখানে বসে থাকলে ক্যামেরাটা ওনার দিকে যেত, কিন্তু উনি নেই। হি ওয়াজ টেলিং যে আমাদের আগরতলায় তো কোনো ইন্ডাস্ট্রি নেই, আমাদের এখানে কিছু নেই, তারপরেও কেন পলিউটেড হচ্ছে আগরতলা? ভেরি গুড কোয়েশ্চেন। আসলে আগরতলায় পলিউশনটা হচ্ছে হোয়াইট পার্টিকুলেট ম্যাটার। আমি খবর নিয়েছি, পার্টিকুলেট ম্যাটারটা কি? এটা ডাস্ট, বালু, ফ্লাইং অ্যাশ, এগুলো আগরতলায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কারণটা কি? কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলিশন। আগরতলায় প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, প্রচুর পুরনো বাড়ি এটা ভেঙে ফেলা হচ্ছে। সো দ্যাট ডাস্ট, এই যে ডাস্টটা বাতাসে উঠছে, দিস ইজ ওয়ান অফ দি রিজনস ওয়াই আগরতলা সিটিতে পলিউটেড হয়েছে। এবং এখানেও আমাদের সব ক্ষেত্রে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন বা আমাদের সব ধরনের যারা ডিপার্টমেন্টের লোক রয়েছেন,
উই শুড বি ভেরি কেয়ারফুল যে এগুলোকে কিভাবে থামানো যায়। আমি জিজ্ঞেস করলাম, অফিসারদের গিয়ে বসলাম, বলছে স্যার এটার একটা উপায় হতে পারে যে রাস্তায় এভরিডে যদি আমরা জল স্প্রে করতে পারি বা যাই হচ্ছে তার চাইতে বেশি যদি ড্রাই সিজনে যদি রাস্তার মধ্যে আমরা জল স্প্রে করতে পারি, we can decrease the pollution in the city. আমি বললাম ভেরি গুড। এছাড়া আমরা আর কি কি উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে? ভেরি গুড ইনিশিয়েটিভ ওয়াজ টেকেন in the year 2014 সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে একটা সেল খোলা হলো, ক্লাইমেট চেঞ্জ সেল। এই সেলটা এইখানে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এইটাকে প্রতিরোধ করার জন্য বা এটাকে মোকাবেলা করার জন্য এই সেলটা কাজ করবে। এটা 2014 সালে শুরু হয়েছে, আবার নতুন করে 2023 সালে এটার একটা অ্যাকশন প্ল্যান, স্টেট অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে, যেটা মাননীয় বিরোধী দলনেতা বলছিলেন যে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের একা দায়িত্ব হতে পারে না। হি ইজ রাইট। এবং আমি দেখেছি এই অ্যাকশন প্ল্যানে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে কি দায়িত্ব দেওয়া হয়েছে বা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে কি দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারের যে দপ্তর, পাওয়ার ডিপার্টমেন্ট, আপনার দপ্তরকেও একটা দায়িত্ব দিয়েছে এখানে। দেখুন, পিডব্লিউডি এন্ড আরএনবি এই দপ্তরকে ওই যে স্টেট অ্যাকশন প্ল্যান ক্লাইমেট চেঞ্জ 2.0 এই অ্যাকশন প্ল্যানে তাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, ইমপ্লিমেন্টেশন অফ রেইন ওয়াটার হারভেস্টিং, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ and implanting rooftop solar panel এটা দিয়েছে। To all the departments they have distributed the work যে ক্লাইমেট চেঞ্জটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, পরিবেশটাকে কিভাবে সুস্থ এবং মানে এখানে আমরা যেন বাঁচতে পারি সেভাবে রাখার ব্যবস্থা কি করা যায়। আরো একটা উদাহরণ দেব, এখানে ফিশারিতে একটা দায়িত্ব দিয়েছে, ranching of fish seed in natural and open water bodies 1000 হেক্টর পার ইয়ার ফিশারি দপ্তর এই কাজটা নেবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা যোজনা আছে এখানে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। এই যোজনায় 1000 হেক্টর পার ইয়ার পরিবেশকে রক্ষা করে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি তার লক্ষ্যে এই কাজটা হাতে নেওয়া হয়েছে। সো উই আর গোয়িং লাইক দিস। তারপর কি হচ্ছে, আমি একটা জিনিস বলছি এখানে, এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করছে ফরেস্টেশনের জন্য, অ্যাফরেস্টেশনের জন্য, এইখানে আপনারা শুনেছেন যে জুলাই মাসে আমরা যেমন 5 লক্ষ গাছ লাগিয়েছি, এই রকম এই বছর আমরা আরো লাগাবো এবং আমাদের লক্ষ্য হচ্ছে 76 লাখ যে সিডলিং স্যাম্পলিং আমাদের হাতে আছে এগুলো কমপ্লিট করা। এবং একটা সার্ভেতে দেখা গেছে যে আমাদের ফরেস্ট এরিয়াতে কার্বনের যে পরিমাণ, কার্বনের স্টকটা প্রায় 11.5 মিলিয়ন টনস বেড়েছে 2017 সালের চেয়ে। I think this is a good news for us because prior to 2017 carbon stocks in the forest area was not that much, and পরীক্ষা নিরীক্ষা করে, এটা ভারত সরকারের তথ্য, এটা আমার তথ্য না, তাতে বেরিয়ে এসছে 2024 সালে দাঁড়িয়ে আমরা ত্রিপুরার যে দেখতে পেয়েছি যে 11.5 মিলিয়ন টনস কার্বন স্টক মানে ফরেস্ট এরিয়াতে এটা বৃদ্ধি পেয়েছে। তার অর্থটা কি? ফরেস্ট এরিয়াতে যখন কার্বন স্টকটা বাড়বে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমেছে, আমাদের এয়ারটা কিন্তু ফ্রেশ হতে শুরু করেছে।
This is the impact of external aided project. জায়গা ইন্দো জার্মান দিয়ে যেগুলো আমরা করছি কাজ, এই কাজেরই এটা প্রতিফলন বলে আমি মনে করি। ক্যাম্পা আমাদের একটা স্কিম আছে, সেখান দিয়ে আমরা চেষ্টা করছি যে কিভাবে এগুলোকে করা যায়, এবং চেক ড্যাম তো আছে। অল দিস থিংস, এবং শহরে যারা বসবাস করছে, শহরের মানুষের জন্য আরবান ফরেস্ট্রি দিয়ে নগর বন এটা করা হয়েছে, উদয়পুরে করা হয়েছে, ধর্মনগরে করা হয়েছে, কুমারঘাটে করা হয়েছে, তেলিয়ামুড়ায় হয়েছে, এইভাবে অনেকখানি করা হবে। আমি জানি সেখানে আমাদের চা খেতে হবে, একটা সুযোগ পেলাম বলে বললাম, আসলে চায়ের কথা আমি ভুলে গেছি। ঠিক আছে, আমি আর বলবো না, আরো অনেক বলার আছে, আরো বাংলাতেও লেখা আছে, এটা আমি আর দেখবো না। পরিষদীয় মন্ত্রী বলছেন হয়ে গেছে, মানে ঠিক আছে। এবং বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর আমরা লিড নেব, ফরেস্ট দপ্তর আমরা লিড নেব, রাজ্যের সমস্ত দপ্তর, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, বিধায়কগণ, বিধায়িকাগণ, আমরা সবাই মিলে পরিবেশকে রক্ষা করব। এবং আমাদের গভর্নমেন্ট চিফ হুইপের যে বক্তব্য এবং ওনার প্রাইভেট মেম্বার্স রেজলিউশন, এটা সবাই সমর্থন করবেন, এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ।